কি সুন্দর নিখুঁত কারুকাজ। আপনারা দেখুন সুন্দরভাবে এই মূর্তিগুলো এখানে আর্ট করেছে দরজার উপরে। এই যে ভেতরে একটু আগে আপনাকে যেটা দেখালাম, এটি মূলত বুদ্ধ যে হাতের হাত। বন্ধুরা এখানের এক একটা মূর্তি দেখুন কি সুন্দর। এই মূর্তি দেখে বুঝতে পারছেন কত দামি একটি মূর্তি। এটি চকচক করছে এই মূর্তিগুলা, শ্বেত পাথরের মূর্তি। এগুলো থাইল্যান্ড থেকে নিয়ে এসেছে। হাজার হাজার বছর ধরে ধ্যানে মগ্ন আছেন বৌদ্ধ ভিক্ষুরা এখানে। পৃথিবীর অন্যতম প্রাচীন একটি ধর্ম বৌদ্ধ ধর্ম, যার প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। আজ যে জায়গার গল্প বলবো তা একসময় ছিল বিশাল বৌদ্ধ নগরী। প্রাচীনকালে ময়নামতি ছিল একটি সমৃদ্ধ জনপদ। এই অঞ্চলে তখন বিস্তৃত ছিল বৌদ্ধ ধর্মে, বিশেষ করে মহাযান ও বজ্রযান সম্প্রদায়ের ব্যাপক প্রসার ছিল। এই ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ছিল শালবন বিহার। সময়ের ধারায় বিভিন্ন আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা এগুলোর কারণে বিহারটি ধীরে ধীরে জনশূন্য হয়ে যায়। পরবর্তীতে মাটি চাপা পড়ে এটি হারিয়ে যায় প্রায় 1200 বছর। প্রাচীন ধ্বংসাবশেষের গৌরব নতুন করে জাগিয়ে তুলতে 1995 সালের দিকে গড়ে ওঠে নতুন এক উপাসনালয়, নবশালবন বিহার। এটি প্রত্নতান্ত্রিক নিদর্শন নয়, বরং আধুনিক কালের একটি বৌদ্ধ মন্দির ও সাংস্কৃতিক কমপ্লেক্স। এটি নির্মিত হয় বিশাল সোনালী স্থাপত্য, প্যাগোডা স্টাইলের মন্দির, মেডিটেশন সেন্টার, লাইব্রেরি ও জাদুঘর এবং অনাথ শিশুদের জন্য আশ্রম নিয়ে। আজকে মূলত বৌদ্ধদের একটি অনুষ্ঠান এখানে চলছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন বৌদ্ধ পুরোহিতরা এখানে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন, উনি কি ধর্ম উপদেষ্টা না? জি জি, আকম খালিদ। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ধর্ম উপদেষ্টাও আজকে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন আজকে মূলত বৌদ্ধদের অনুষ্ঠান চলছে এখানে। আর এই যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এখানে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মূলত বিভিন্ন ভক্তবিন্দুরা এখানে পয়সা দিয়ে যান, দান করে যান। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ঘরে প্রবেশ করেছি। আর এই যে দরজাগুলো আপনারা দেখুন কি সুন্দর নিখুঁত কারুকাজ। আপনারা দেখুন সুন্দরভাবে এই মূর্তিগুলো এখানে আর্ট করেছে দরজার উপরে। ভাই এদিকে আসেন। আপনি বৌদ্ধ ধর্মের? এটা মূলত কি, এটা কি বলে? এই যে দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর। এটা মূলত পাথরের না, এটা শ্বেত পাথরের সম্ভবত। আর এই যে দেখেন এখানে মানুষেরা দান খয়রাত করে যায়, এখানে দান করে। হ্যাঁ, মানুষের টাকা দিয়ে যায় এখানে। আর এখানে এক একটা কাজ দেখুন, এখানে সিংহ, 3টি সিংহর মূর্তিও এখানে রয়েছে। আর রুমের উপরে দেখতে পাচ্ছেন ঝাড়বাতি। এখানকার বেশিরভাগ অনুদান থাইল্যান্ড থেকে এসেছে। এই যে সামনে 30 ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি, যা থাইল্যান্ড সরকারের উপহার। পুরনো শালবন বিহারের ধ্বংস স্তূপের ঐতিহ্য এখন নতুন শালবন বিহারের শান্তিতে বিকাশিত ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখেছে। ধ্বংসের মধ্যেও সৃষ্টি হয় নতুন কিছু। পুরনো শালবন বিহার আজ ইতিহাস, আর নব শালবন বিহার শান্তির প্রতীক। এটা হচ্ছে মার্ব বুদ্ধ। আর এই যে বড় যেটা আমি দেখতে পাচ্ছি এটাও বুদ্ধ। এই একই ব্যক্তিকে, এটাই বিভিন্ন রূপ দেখতেছি আমি। এটা একটা রূপ, ওটা আর একটা রকম রূপ, তাই না? নাম আছে না। আর এই যে সবসময় এখানে মোমবাতি কি প্রদীপ, মুম্বাইয়ের মতো এই প্রদীপ সবসময় জ্বলতে থাকে নাকি? এটা তো লাইটে দেখছি। এটা হচ্ছে আপনার লাইটে দেখেন। আমি তো ভাবছি যেটা সত্যি সত্যি এখানে আগুন জ্বলছে, কিন্তু না, এখানে আপনার লাইট, এই যে চার্জ সিস্টেম এখান থেকে এখানে জ্বলছে। একটি শেষ হয়ে যায়, ভেতর দিয়ে জন্ম নেয় নতুন আর এক গল্প। প্রাচীন ময়নামতি অঞ্চলে 7ম থেকে 1200 শতাব্দীর মধ্যে বহু বৌদ্ধ বিহার, স্তূপ ও মঠ গড়ে ওঠে।
এর মধ্যে শালবন বিহার, আনন্দ বিহার, রূপবান মুড়া, কটিলা মুড়া সবচেয়ে বিখ্যাত। এই যে রেলিক চেম্বারটি দেখছেন, এর মধ্যে নাকি রয়েছে বুদ্ধের হাতের আঙ্গুলের হাড়। বুদ্ধের দেহাবশেষের অংশ পৃথিবীতে খুব কম সংখ্যক স্থানে রয়েছেন, যেমন শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল। এছাড়াও ভারতের মিউজিয়ামে রয়েছে। এসব রেলিক সাধারণত বড় রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত মন্দিরে থাকে কঠোর সুরক্ষায়। এখানে যেটি দেখছেন সম্ভবত এটি অরিজিনাল নয়, হয়তোবা এটি রেলিকের প্রতীকী হিসেবে ব্যবহার হচ্ছে। আর ভাইও মূলত বৌদ্ধ ধর্মেরই একজন ব্যক্তি। আপনার বাসা কি এখানেই? ওনার বাসা এখানে। আপনি কি কোনো দায়িত্বে আছেন এখানে? না। এখানে দায়িত্ব নেই। তো এখানেই মূলত তারা কি করে? প্রার্থনা করে। প্রার্থনা কেন্দ্র এটা মূলত। বহু বহু বছর পর 1990 সালের দিকে এই এলাকায় বৌদ্ধ সমাজের উদ্যোগে একটি আধুনিক বৌদ্ধ মঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়, যা পরে নবশালবন বিহার নামে পরিচিতি লাভ করে। নবশালবন বিহার নামটি এসেছে নব অর্থাৎ নতুন এবং শালবন বিহার অর্থাৎ পুরনো বিহারটির আদলে নির্মিত এই বিহার থেকে। প্রাচীন শালবন বিহারের ঐতিহ্য ধরে রাখতেই আধুনিক কালে এই নতুন বিহারটি প্রতিষ্ঠিত করা হয়। নবশালবন বিহার প্রাচীন বিহারের স্থাপত্য শৈলীর আদলে নির্মিত হলেও এটি একটি আধুনিক কংক্রিট স্থাপনা। এর বৈশিষ্ট্যগুলো হলো উঁচু বেদির উপরে নির্মিত প্রধান মন্দির, ভিতরে বিশাল স্বর্ণালী বুদ্ধ মূর্তি, বুদ্ধের জীবনের নানা দিক নিয়ে দেওয়াল চিত্র, শান্ত ধ্যানকক্ষ ও প্রার্থনা স্থল, আশেপাশে ছোট ছোট স্তূপ ও বাগান। এই বিহারটি বর্তমানে বাংলাদেশের বৌদ্ধ সমাজের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা, আশ্বিন পূর্ণিমা সহ নানান পূজা পার্বণে এখানে দেশি বিদেশি ভক্তরা ভিড় করেন। এখানে বৌদ্ধ ভিক্ষুরা বাস করেন এবং নির্মিত ধ্যান, উপাসনা ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন। আজকের দিনে নবশালবন বিহার কুমিল্লার ভ্রমণে আসা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। এটি কেবল ধর্মীয় স্থান নয়, বরং ঐতিহ্য, শিল্প এবং শান্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। অনেকে এটি মডার্ন শালবন বিহার নামে চিনে থাকেন। প্রাচীন শালবন বিহারের ধ্বংসাবশেষের 8ম শতকের পর মাটির নিচে হারিয়ে যায়। পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক খননে তার সৌন্দর্য আবার প্রকাশ পায়। 1935 সালে প্রথম খনন কাজ শুরু হয়। এরপর বৌদ্ধ সম্প্রদায় ও পর্যটক বিভাগ চেয়েছিলেন ঐতিহ্যকে আধুনিকভাবে পুনর্জীবিত করতে, তাই নির্মিত হয় নবশালবন বৌদ্ধ বিহার। নবশালবন বিহার নির্মিত হয় 1995 সালে। এরপর ধীরে ধীরে বর্তমান রূপ পায়। এই বিহারটি নকশা করা হয়েছিল প্রাচীন পাল বংশীয় স্থাপত্য অনুসারে। এই সমস্ত বিহারগুলো ছিল শিক্ষার কেন্দ্র, যেখানে ধর্মচর্চা, ধ্যান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেন।